একটা বেসিক আপনার একটা রুচি থাকে না, মানে রাস্তায় একটা ন্যাংটা পাগল লাফাতেই পারে, কিন্তু রুচিশীল একটা গণমাধ্যম ওই ন্যাংটা পাগলের ক্লোজ আপ ভিডিও তো করার কথা না। তো এই যে হাসিনার এই ধরনের মন্তব্য বা এই যে আওয়ামী লীগের যে পলাতক যে দোসরগুলো আছে তাদের এই ধরনের মন্তব্য নিয়ে গণমাধ্যম যখন বেশি কথা বলে তখন মনে হয় যে ওই যে গণমাধ্যমের রুচির একদম শেষ হয়ে গেছে এবং এই রাস্তার ন্যাংটা পাগলের কাছে যে ক্লোজ আপ ভিডিও শট নিচ্ছে, এরকম এর থেকে বেশি আমার কাছে কিছু মনে হয় না। আওয়ামী লীগ রাজপথের কর্মসূচি দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলো আসলে এগুলো নিয়ে কথা বলারই কিছু নেই, এটা হাস্যকর জিনিসপত্র বাবা। যারা মানে সেটা দেশে ফেরত আসার সাহস নেই, ওরা দেশের মাটিতে রাজপথে কর্মসূচি দেবে, এটা একটু আমি দুঃখ প্রকাশ করছি। অবভিয়াসলি সবার বাক স্বাধীনতা আছে, গণমাধ্যমেরও প্রচার স্বাধীনতা আছে, সো যা ইচ্ছা প্রচার করতে পারেন। তবে আমি একটু দুঃখের সাথেই বলি যে এই ধরনের খবর এত রসকস মিলিয়ে প্রচার করাটা এটাও অত্যন্ত দুঃখজনক। কারণ এগেন মানে আপনার দেশের মাটিতে পা রাখার সাহস নেই, জনগণ গণপিটুনি দিয়ে আপনার কি করবে সেটা কেউ বলতে পারে না, আপনার পা রাখার সাহস নেই। আপনি এটা বললেই হলো কর্মসূচি, বড় কর্মসূচি, রাজপথের কর্মসূচি এসে বললেই হলো, এটা তো একটা জোক, এটা জোকের থেকেও আরও খারাপ বা আরও অথর্ব। কিন্তু আমাদের গণমাধ্যম তবুও এগুলোকে ভালো করে ছড়াচ্ছে, এটা দুঃখজনক। এটা এগেন আমি বলছি বাক স্বাধীনতা আছে, সো এমন না যে তাদেরকে থামাবো বা থামানো উচিত, বাট একটা বেসিক আপনার থাকে না ভাই, একটা মানে আপনার একটা রুচি থাকে না, মানে রাস্তায় একটা ন্যাংটা পাগল লাফাতেই পারে, কিন্তু রুচিশীল একটা গণমাধ্যম ওই ন্যাংটা পাগলের ক্লোজ আপ ভিডিও তো করার কথা না, করার কথা বলেন। তো এই যে হাসিনার এই ধরনের মন্তব্য বা এই যে আওয়ামী লীগের যে পলাতক যে দোসরগুলো আছে তাদের এই ধরনের মন্তব্য নিয়ে গণমাধ্যম যখন বেশি কথা বলে তখন মনে হয় যে ওই যে গণমাধ্যমের রুচির একদম শেষ হয়ে গেছে এবং এই রাস্তার ন্যাংটা পাগলের কাছে যে ক্লোজ আপ ভিডিও শট নিচ্ছে, এরকম এর থেকে বেশি আমার কাছে কিছু মনে হয় না। মাওলানা আজহারীর একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য ওত পেতে আছে, আপনার মত কি ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে? দেখেন, মৌলানা আজহারী একজন অতি পরিচিত আপনার ইসলামিক স্কলার বলেন বা স্পিকার বলেন, ইসলামিক স্পিকার। উনি ওয়াজ মাহফিল অ্যান্ড ওয়াটনটের মাধ্যমে অনেক পরিচিত, সুপরিচিত। ওনার বেশ কিছু ওয়াজ আমি ইউটিউবে দেখেছি এবং বেশ আমি তাকে সাধুবাদ জানাই, একটু ভালো কাজের সাথে উনি নিয়োজিত, কিন্তু উনি রাজনীতির সাথে সম্পৃক্ত না এবং রাজনৈতিক অভিজ্ঞতা ওনার নেই, রাজনৈতিক বিষয়ে কথা বলার প্রজ্ঞা ওনার নেই। সো উনি কি বলেছেন কি না বলেছেন এটা নিয়ে বড় দাগে আলোচনা আমি করব বা আমরা যারা অ্যাকচুয়ালি রাজনীতিতে আছি আমরা করব, এটা আমাদেরকে শোভা পায় না। বিএনপির দুদু বলেছেন চরমোনাই ফ্যাসিবাদের দোসর ছিল, আপনি কি তাই মনে করেন? দেখেন, বিএনপি একটা বড় দল, এই দলের অনেক নেতাকর্মী আছেন, তাদের নিজেদের ভিউ পয়েন্ট আছেন, নিজেদের চিন্তাধারা আছে, নিজেদের চিন্তাধারায় তারা বক্তব্য রাখতে পারেন। তবে গত 10-15 বছর যখন আমরা এই হাসিনা ডিক্টেটোরিয়াল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, শক্ত প্রোগ্রাম করেছি, তখন অনেক সময় ইসলামী আন্দোলনকে আমরা সাথে পেয়েছি। ছোট দাগে পাই, বড় দাগে পাই, সাথে তো পেয়েছি। তাহলে আন্দোলনের সময় বা এই ডিক্টেটোরিয়াল সরকারের বিরোধিতা করার সময় যারা আমাদের পাশে ছিলেন তাদের কাউকেই আমি অ্যাটলিস্ট বা আমার দলের পক্ষ থেকে যদি আমরা কথা বলি, তাদের কাউকে আমরা এই ফ্যাসিবাদের দোসর বা এই ধরনের নোংরা উক্তি তাদেরকে দিতে পারি না। সে কেউ ছোটোভাবে ছিল, কেউ বড়োভাবে ছিল। আজকে অনেক বড় দল অনেক বড় গল্প করছে যারা আমাদের সাথে ছিল কিন্তু হয়তো রাজপথে নামেনি। অনেক দলের অনেক নেতারা আছেন যারা ওই দল অতপ্রুতভাবে যেহেতু আন্দোলনে ছিল, সো তারা ওই হিসেবে দলীয়ভাবে ছিল কিন্তু নিজে কখনো রাজপথে নামেনি। এরকম অনেকে আছে এবং অনেকে অনেক কথা বলছে, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার সময় না। এখন সময় দেশকে নতুনভাবে গড়বার। 16 বছর ধরে আপনার ডিক্টেটোরিয়াল হাসিনা এবং তার সরকার এই দেশকে ভেতর থেকে ধ্বংস করতে চেষ্টা করেছে। সো এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, এই দেশকে নতুনভাবে গড়ে তোলা এবং নতুনভাবে গড়তে হলে একটা শক্ত ঐক্য থাকাটা প্রয়োজন। এই সময় কে অল্প অবদান রেখেছে, কে বেশি অবদান রেখেছে, কে গা ঢেকে অবদান রেখেছে, কে গা খুলে অবদান রেখেছে, এগুলো আলোচনার সময় না। যারাই ডিক্টেটোরিয়াল হাসিনার কাছ থেকে সুবিধা নেয়নি, দূরে ছিল, তাদের সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই। জামাত আমির বলেছেন আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলতে ভালো লাগে না, আপনার অভিমত কি? দেখেন, ডক্টর শফিক সাহেব একজন নিতান্তই ভদ্রলোক, আমার সাথে ওনার খুবই সুন্দর সম্পর্ক এবং উনি খুব সুন্দরভাবে কথা বলেন বা বলতে পছন্দ করেন।
সো সেই জায়গা থেকে উনি একটা কথা বলেছেন, এক্স্যাক্টলি কী চিন্তা করে বলেছেন, কোন কনটেক্সটে বলেছেন, যেহেতু আমি পরিষ্কার না, এটা নিয়ে আমি কথা বলতে পারি না। তবে ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট, ডিকটেটর তো ডিকটেটর, অথরিটেরিয়ান তো অথরিটেরিয়ান, খুনি তো খুনি, চোর তো চোর। হ্যাঁ, এখন যে চোর খুব খারাপভাবে চুরি করেছে তাকে নিয়ে আমি বেশি কথাই বলতে চাই না। ও চোর, ওকে আইনের আওতায় নিয়ে আসো, ওকে সাজা দেয়, ওকে নিয়ে আমি বেশি কথাই বলতে চাই না। কিন্তু ওকে চোর বলা যাবে না, এই জিনিসটা আমি সাপোর্ট করতে রাজি না। যে খুনি, হ্যাঁ, ওকে নিয়ে আমি কথাই বলতে চাই না, ওকে আইনের আওতায় নিয়ে আসো, ওকে জেল ফাঁসি যেটাই হয় সেটা দাও, ওকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, এটা ঠিক আছে। কিন্তু যে খুনি, তাকে খুনি বলা যাবে না, এটাও আমি বিশ্বাস করি না। তবে আমি পরিষ্কার দাগে বলি, ডক্টর শফিক সাহেব একবারও বলেনি যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা যাবে না বা খুনিকে খুনি বলা যাবে না। সে বলেছে সে বারবার বলতে পছন্দ করে না। আমি ধরে নিচ্ছি যে সে এদেরকে নিয়ে বেশি কথা বলতে চায় না বলে সে কথাটা বলেছে যে এগুলো বলতে পছন্দ করে না। বিএনপির বিপরীতে জামাত কি রাজনীতির প্রভাব তৈরি করতে পেরেছে বলে মনে করেন? দেখেন, এখানে বাস্তবতা হলো যে আমরা 10-15 বছর বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো আমাদের একে অপরের সম্পর্কে একটা 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 সৌন্দর্য বলেন বা একটা সহমর্মিতা বলেন খুব শক্তভাবে আছে। সেই জায়গা থেকে আমরা এমন কোনো ধরনের আলোচনায় যেতে চাই না যেখানে আমাদের সাথে তাদের বা তাদের মধ্যে একে অপরের কোনো ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হোক। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ।